আজ 21 এপ্রিল জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। গ্রেপ্তার হতে পারে 800 কর্মী, গ্রেপ্তারির আশঙ্কা হাইকোর্টে তৃণমূল, কি বলল আদালত? মুসলিম পাড়ায় ঢুকবেন না শুভেন্দু, নন্দীগ্রাম ভোটের অঙ্ক নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধিতা দলনেতা। বাজেট ঘোষণা হলেও কেন মিলল না 4% ডিএ, নবান্ন নিশানা এবার নির্বাচন কমিশন। ধর্মের ব্যক্তিত্বের সংরক্ষণ, মেদিনীপুরে মমতা সরকারের বিরুদ্ধে হুমকার প্রধানমন্ত্রীর। বিজেপির বড় নেতা এখন তৃণমূলে, মুর্শিদাবাদের বড় ঘোষণা অভিষেকের। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্ক করলেন তৃণমূল। কাশ্মীরে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, অন্তত 15 জন নিহত, আহত বহু। রানওয়েতে 8 ঘন্টা আটকে রাখল গাড়ি, তল্লাশি চেষ্টার পরেও ফের বিস্ফোরক অভিযোগ মমতার। উচ্চ মাধ্যমিক পাশ করলেই হাতে আসবে 50,000 টাকা, ভোটের আগে বিরাট ধামাকা শুভেন্দুর। লক্ষ্মী ভান্ডার ও যুবসাথী প্রত্যেক প্রপোক বিজেপি ঘোষিত 3,000ই ভাতা পাবেন, দলের তরফ থেকে কি জানালেন স্মৃতি, আসছে বিস্তারিত খবরে। ভোটের আগে রাজ্য রাজনীতি উত্তাপ বাড়তেই নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে তৃণমূলকে ঘিরে। শাসক দলের আশঙ্কা নির্বাচন কমিশন তাদের প্রায় 800 কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে। এই পরিস্থিতিতে দ্রুত আইনের হস্তক্ষেপের চেয়েও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আদালতে ইতিমধ্যেই মামলার অনুমতি দিয়েছে, ফলে বিষয়টি এখন বিচারাধীনে হতে চলেছে। আদালত কি দাবি তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, দলের বহু কর্মী নজর রেখেছে নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে শিগগিরই গ্রেপ্তারির পদক্ষেপ নেওয়া হতে পারে। এই আশঙ্কার ভিত্তিতে হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হচ্ছে। এই আবেদন গ্রহণ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চের মামলার অনুমতি দিয়েছেন। জানা যাচ্ছে আগামী বুধবার ওই মামলা শুনানি হতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে একাধিক সভা থেকে একই আশঙ্কার কথা তুলে ধরছেন। তার অভিযোগ, তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করার জন্য কমিশনের তরফ থেকে চাপ তৈরি করা হচ্ছে, এমনকি কমিশনের উচ্চ স্তর থেকে নির্দেশ আসছে বলেও এই দাবি করেছেন তিনি। এই আবহে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল, বিশেষ করে সাম্প্রতিক সময়ে একাধিক প্রশাসনিক আধিকারিকদের সরিয়ে দেওয়া এবং নতুন নিয়োগের ঘটনাকে ঘিরেও অসন্তুষ্ট প্রকাশ করেছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে জানিয়েছেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা আগে দেখা হয়নি। তিনি আরও উল্লেখ করে ধরেছেন, অতীতে এই ধরনের বদলির ক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে প্যানেল চাওয়া হতো, কিন্তু এবার প্রক্রিয়া সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। নন্দীগ্রামে হাই ভোল্টেজ রাজনৈতিক ময়দান থেকে ফের এবার বিতর্কের পারদ চললে রাজ্য বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তার নিশানায় সরাসরি মুসলিম ভোট ব্যাংক থেকে নন্দীগ্রামে জনবিন্যাস। এক সভা থেকে প্রকাশ্যেই তিনি ঘোষণা করলেন, মুসলিম প্রধান বুথগুলিতে বা পাড়াগুলিতে প্রচারের জন্য তার কোনো তাগিদ নেই, বরং হিন্দু ভোটকে একঠা করে জয়ের ব্যবধান বাড়ানোর রণকৌশলে বদলে দিতে পারেন তিনি। শুভেন্দুর এদিন স্পষ্ট ভাষায় জানান, নন্দীগ্রামে প্রায় 70টি বুথ যা মুসলিম অধ্যুষিত, সেখানে তিনি জয়ের আশা করবেন না, কারণ যেখানে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না তিনি। তার দাবি, আমি জানি ওই বুথগুলো থেকে আমি ভোট পাবো না, সেখানেই সময় নষ্ট করে আমি বাকি বুথগুলোকে হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ করার দিকে জোর দেব। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধিতার দাবি, মেরুকরণের রাজনীতির কারণেই এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিধায়ক। উল্লেখযোগ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর থেকেই নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ শুভেন্দুর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বরাবরই 70 থেকে 30 ফর্মুলার কথা উল্লেখ করেছেন। তার দাবি অনুযায়ী 70% হিন্দু ভোট যদি ঐক্যবদ্ধ হন, তবে বাকি 30% সংখ্যালঘু ভোট কোনো প্রভাব ফেলতে পারবে না। এদিন তার কথা সেই এক সুরেই শোনা গেল। তিনি স্থাপ জানিয়ে দেন, যারা তাকে ভোট দেবেন না তাদের তোষণ করার কোনো প্রশ্নই ওঠে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2026-এর আগে নন্দীগ্রামে নিজের নামে জমি শক্ত করতে ফের এবার মেরুকরণের হাতিয়ার করেছেন শুভেন্দু অধিকারী। এদিন যেমন তিনি মুসলিম ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, অন্যদিকে হিন্দু ভোটারদের তার প্রতি বার্তা অত্যন্ত সংবেদনশীল ছিল। তিনি বোঝাতে চেয়েছেন, নন্দীগ্রাম জয়ের চাবিকাঠি নিহত রয়েছে সনাতনীয় হিন্দুদের সহিংসার ওপর। এখন দেখার শুভেন্দুর এই নো এন্ট্রি স্ট্র্যাটেজি আগামী দিনে নন্দীগ্রামের ভোট বক্সে কী প্রভাব ফেলে। 4% ভাতা ডিএর বৃদ্ধির ঘোষণা হয়েছে বাজেটে, কিন্তু হাতে টাকা আসার সময়ই দানা বাঁধছে নতুন বিতর্ক। এপ্রিল মাস পেরিয়ে মে মাসের দোরগোড়ায়, অথচ এখনও
বর্ধিত ডিএর বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশনের দিয়ে আঙুল তুলল রাজ্য সরকার। নবান্ন সূত্রে দাবি, কমিশনের অনুমতি এভাবেই ঝুলে রয়েছে সরকারি কর্মচারীদের ভাগ্য। কেন জারি হলো না বিজ্ঞপ্তি? গত 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। কথা ছিল 1 এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং মে মাসে বেতনের সঙ্গে বর্ধিত টাকা পাবেন কর্মচারীরা। কিন্তু এর মাঝেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়া জারি হয়ে যায় আদর্শ আচারবিধি, মডেল কোড অফ কাউন্টেন্ট। নবান্নর দাবি, ভোটের মাঝে ডিএর বাড়তে গেলেও নির্বাচন কমিশনের ছাড়পত্র বাধ্যতামূলক বলে এখন কমিশন কোর্টে। জানা গেছে, ডিএর বিজ্ঞপ্তি জারি করার অনুমতি চেয়েও রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যে মুখ্য নির্বাচন অধিকারী সিইওকে চিঠি দিয়েছেন। সেই চিঠি এখন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে বিচারাধীন। কমিশনের থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত নবান্নর হাত পা বাঁধা। মেদিনীপুর নির্বাচন জনসভা থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ওবিসি বা অনগ্রসর শ্রেণী সংরক্ষণের অধিকারও কেড়ে নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দাবি, শাসক দল নিজেদের রাজনৈতিক ভোট ব্যাংকে খুশি করতে ওবিসি সম্প্রদায়ের জন্য বরাদ্দ সংরক্ষণ অধিকারকে হস্তক্ষেপ করেছে, তা মুসলিম সম্প্রদায়ের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এই রাজ্যে মহিলাদের সংরক্ষণের বিরোধিতা করার পাশাপাশি ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ব্যবস্থা চালু করার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, ধর্মের ভিত্তিতে এই ধরনের সংরক্ষণ প্রদান ভারতের সংবিধানে মূল কঠোর পরিপন্থী এবং আদালতের অতীতে এই ধরনের উদ্বেগ ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। রাজনৈতিক ফায়দা লোটের জন্য অগ্রসর শ্রেণীর প্রাপ্য সুবিধা ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ তিনি তুলেছেন, তার জন্য বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের প্রকল্পে মোদীর এই মন্তব্য রাজ্যের ওবিসি ভোটারদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক মেরুকরণের আরও ত্বরান্বিত করতে পারে। মুর্শিদাবাদের রাজনৈতিক সভায় দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে সমীকরণ নিয়ে নতুন জল্পনা উস্কে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, তৃণমূলের কোনো বিধায়ক দল ত্যাগ করেনি, বরং উল্টে স্রোত বইছে। বিজেপির বড় মাপের একাধিক নেতা ইতিমধ্যে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে বলেই তিনি কর্মচারীদের আশ্বাস দিচ্ছেন। এদিন সভায় কংগ্রেস ও সিপিএম এর কঠোর আলোচনা এবং সমালোচনা করে অভিষেক বলেন, এই দলগুলি ভোট দেওয়ার মানে পরোক্ষভাবে বিজেপিকেই সুবিধা করে দেওয়া। তার মতে, যারা ভোট ভাগ করার চেষ্টা করছে তারা আসলে বিজেপির গোপন এজেন্ট হিসাবে কাজ করছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, কংগ্রেস প্রাপ্তি জিতে এলে পরবর্তীতে বিজেপি যোগ দিয়ে তারাই হাতে শক্ত করবেন। রাজনৈতিক প্রভাব ও বার্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের মনোবল বাড়াতেই অভিষেক এই বড় নেতার দলবদলের প্রসঙ্গটি সামনে এনেছে। এর মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন যে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদের সংখ্যালঘু ও সাধারণ ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে বিজেপি রুখতে তৃণমূল একমাত্র বিকল্প শক্তি। বাংলার ভোটের মুখে ইডি, সিবিআই ও এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে তিনি এই বিষয়ে বাংলার মানুষকে করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই 3 কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী 150 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফায় নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি, সেই মতোই পরিকল্পনা করা হচ্ছে। তৃণমূল রাজ্যসভার সংসদ ডেকে ডেরেক ওব্রিয়ান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, দক্ষিণবঙ্গে টার্গেট করেছে বিজেপি, সেখানে কিছু একটা অ্যাকশন নেওয়া হবে। আগামী 150 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এটাও একটা কিছু হতে চলেছে। কোনো অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে শশী ও ডেরেক। এদিন শশী পাঁজা বলেন, বাংলার ভাতাবৃত্তি করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছে তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি এবং এনআইএর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু একটা পাকানো হচ্ছে, আমরা বাংলাকে সমাধান করে দিচ্ছি। বাংলা এই মাটিতে আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিছু একটা পাকাচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছু একটা হতে চলেছে। অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে। তৃণমূলের দাবি, একজন মহিলাকে হারাতে 18 ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই, এনআই, নির্বাচন কমিশন, 2400 কেন্দ্রীয় বাহিনী ময়দানে নামানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতেই সকল একজোট হয়ে কাজ করছে।
জম্মু কাশ্মীরে উধমপুর জেলার এক ভয়াবহ পথ দুর্ঘটনা অত্যন্ত 15 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। সোমবার রামপুর থেকে উধমপুরগামী একটি যাত্রীবাহী বাস কোনট গ্রাম কাছ থেকে 100 ফুট গভীর খাদে পড়ে গেল। এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। পাহাড়ি রাস্তায় তীক্ষ্ণ আঁকে বাঁকে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি গিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুর ডেপুটি কমিশন মিঙ্গা চোরপারের সাথে যোগাযোগ করে ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করে। তিনি এক্স প্ল্যাটফর্ম থেকে পোস্ট সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং গুরুতর আহতদের বিমানযোগ্য স্থানান্তরে ব্যবস্থার আশ্বাস দেন। জিতেন্দ্র সিং তার পোস্টে লেখেন, এক ঘটনার কম সময়ের আগে রামপুর থেকে উধমপুরগামী একটি যাত্রীবাহী বাস কানোট গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক খবর পেয়েই আমি ডিসি উধমপুর শোরগোলের সঙ্গে কথা বলেছি। উদ্ধার অভিযান অবিলম্বে শুরু করা হচ্ছে। ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও যোগ করেন, সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর আহতদের জন্য বিমানে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসন ও আমাদের স্থানীয় কর্মী দল যারা নেতৃত্বে রয়েছে রাজীনন্দ শর্মা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্টের গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনার হৃদয়বৃদ্ধি বলে বর্ণনা করেছেন। তিনি এক্সে লিখেছেন, উধমপুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হৃদয় বিদায়ক শোকতপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। ঈশ্বর তাকে শক্তি দান করুন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। লেফটেন্যান্ট গভর্নর এবং নির্দেশ দিয়েছে, আমি জেলা প্রশাসন, পুলিশ, SDRF এর এবং স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিচ্ছি ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে। প্রশাসন এই নির্দেশে দ্রুত কার্যকর করছে। দমদম বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তার গাড়ি তল্লাশির চেষ্টার অভিযোগের পরে এবার রানওয়েতে অপেক্ষা করানোর অভিযোগ। সোমবার তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, তাকে ফেরার সময় রানওয়েতে আধ ঘন্টা আটকে রাখা হয়েছিল। বেলেঘাটে নির্বাচনীয় প্রচার সভা থেকে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, আমার ফেরার সময় অনেক সময় লেগেছিল, রানওয়েতে আধ ঘন্টা আটকে রাখলো, সব কেন্দ্রীয় এজেন্সি আটকে রেখেছে। গতকাল হেমন্ত সোরেনের হেলিকপ্টার 40 মিনিট আটকে রেখেছিল। মমতার অভিযোগ, সব জায়গায় মুখ্যমন্ত্রী প্রায়োরিটি পায়, সিভিল অ্যাসোসিয়েশনদের লোকেদের সেটা জানে, তাও আমাদের আটকাচ্ছে। ওরা মনে রাখুক, 2 দিন বাদে বিজেপি চলে যাবে, আমরাই থাকবো। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতার হুঁশিয়ারি। সীমান্তে যারা পাহারা দেবে তাদের এখন নিয়ে এসেছি, তাহলে সীমান্ত পাহারা দেবে কে? সজোয়া গাড়ি নিয়ে এসেছে, ওর বাবা এই সব নিয়ে তুমি ফেরত যাবে, আমরাই থাকবো। প্রসঙ্গত 15 এপ্রিল দমদমে কেন্দ্রীয় বাহিনী তার গাড়ি তল্লাশির চেষ্টা করেছিল বলে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরে কোর্টের ময়দানে তৃণমূল নির্বাচনীয় জনসভা মমতাই বলেছিলেন, দমদম বিমানবন্দরীয় কেন্দ্রীয় বাহিনী আমার গাড়ির সামনে এসেছিল, আমি বললাম আমার গাড়ি তল্লাশি করো। তার গাড়ি তল্লাশি হলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কেন তল্লাশি হবে না সেই প্রসঙ্গই তুললেন তিনি। এরা অবশ্য এ বিষয়ে সেটাও মনোজ আগরওয়ালকে প্রশ্ন করেন। তিনি বলেন, ডিজি, সিপি, মুখ্য সচিব স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে ছিলেন, কোনো ভিআইপির গাড়ি সার্চ করা হয়েছে কেন কিছু তারা জানাননি। এমন কিছু হলে আমাদের কাছে নিশ্চয় খবর আসতো। এই ধরনের তল্লাশির অনুমতি কেন্দ্রীয় বাহিনী নেই। নির্দিষ্ট কর্তৃপক্ষ আইন মেনে তল্লাশি করেন, কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে থাকে। গাড়ি তল্লাশির অভিযোগ সঠিক না বলে দাবি করেছেন সিও। বঙ্গ বিধানসভা মহরণ শুরুর ঠিক 48 ঘন্টা আগে মাস্টার স্ট্রোক বিজেপির। এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে সুগত করতে চাকরি প্রাপ্তিতে পরিস্থিতির জন্য বড়সড় আর্থিক প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। উচ্চশিক্ষায় 50,000 ও চাকরি 15,000। সোমবার পূর্ব মেদিনীপুর খেজুরিতে নির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু। বাজকুল দেশপ্রাণ রেল স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো করার পর জনসভায় দাঁড়িয়ে তিনি একগুচ্ছা জনমেশামি ঘোষণা করলেন। শুভেন্দু জানান, রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে ছাত্রছাত্রী উচ্চশিক্ষার এগোতে চান তাদের হাতে এককালীন 50,000 টাকা তুলে দেওয়া হবে। শুধু পড়ুয়া নয়, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে সুখবর। শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরি প্রাপ্তিদের এককালীন 15,000 টাকা তুলে দেওয়ার আর্থিক সহায়তা দেবে বিজেপি সরকার। স্কুল শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও বড় সংকল। একদিকে জনসভা থেকে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার বহাল দশা নিয়ে তৃণমূল সরকারকে এক হাতে নেন শুভেন্দু। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে সরকারি স্কুলগুলি আধুনিকরণ করা হবে, এমনকি পরিকাঠামো তৈরি হবে যে সাধারণ মানুষ আর বেসরকারি স্কুলের দিকে তাকাতে হবে না। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কেন্দ্রীয় প্রকল্পের আয়ুষ্মান ভারত
কার্ড চালুর প্রতিশ্রুতি পুনরায়ণ স্মরণ করিয়ে দেন তিনি। রাজনৈতিক মহলের বর্তে প্রথম দফা ভোটের আগে ছাত্রছাত্রী সমাজ এবং চাকরি প্রার্থীর মন জয় করতে শুভেন্দুর এই ক্যাসকাট রাজনীতি। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।